অপ্রত্যাশিতভাবে দেয়াল ঘড়ির পেছনে লুকানো একটি অদ্ভুত কৌশল খুঁজে পেল। তার বিস্ময়ের সীমা রইল না যখন পাশের বইয়ের তাকটি ধীরে ধীরে দুপাশে সরে গেল এবং ভেতর থেকে এক ঝকঝকে সোনালী আলো বেরিয়ে এল। সেই গোপন কক্ষটি সোনার ইটের বাক্সের পর বাক্সে সুশৃঙ্খলভাবে ভরা ছিল। সৎ মায়ের পরিবারকে এই সম্পদ পাওয়া থেকে আটকাতে সে সাথে সাথে তার হাতের জাদুকরি কঙ্কনটি তুলল এবং এই সব সম্পদ তাতে ভরে ফেলল, যার ফলে পেছনে আর কিছুই রইল না। এরপর সে বাবার কাছে গিয়ে সৎ বোনের পরিবর্তে গ্রামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। তবে তার শর্ত ছিল যে পরিবারের ব্যাংক বুকটি নিরাপদ রাখার জন্য বাবার তাকে দিয়ে দিতে হবে। প্রিয় মেয়েকে কষ্ট থেকে বাঁচাতে বাবার সাথে সাথে তার মোজার ভিতর থেকে লুকানো ব্যাংক বুকটি বের করে মেয়েকে দিয়ে দিলেন। সৎ মা মেয়েটির কাছ থেকে মুক্তি পেতে উদ্গ্রীব ছিল, যাকে সে কেবল একটি বোঝা মনে করত। তাই সে সাথে সাথে তার স্বামীকে এতে দ্রুত স্বাক্ষর করতে তাগাদা দিল। ঠিক সেভাবেই সেই বাজে বাবা পারিবারিক সম্পর্ক ছিন্ন করার নথিতে সহজে স্বাক্ষর করে দিলেন। পরের দিন মেয়েটি নিজে থেকেই তার শহরের চাকরিটি সৎ বোনকে দিয়ে দেওয়ার প্রস্তাব দিল। সে এই সুযোগ কাজে লাগিয়ে পুরো পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং মেয়েটিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য একা রেখে গেল। তাই তারা চলে যাওয়ার পর সে সাথে সাথে পরিচালককে ফোন করে জানালো যে এখন তার চাকরি বদলানোর কোনো ইচ্ছা নেই। এরপর এই শুভ দিনটির সুবিধা নিয়ে সে ঘরটিকে পুরোপুরি খালি করার পরিকল্পনা কার্যকর করা শুরু করলো, কারণ সে তার বাজে বাবার জন্য একটি সুই বা সুতো না ছাড়তে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সবকিছু শেষ করার পর সে সেই বয়স্ক ব্যক্তিকে খুঁজে বের করলো এবং তাকে 10 বছরের জন্য বাড়িটি ভাড়া দেওয়ার প্রস্তাব দিল। ভাড়া কত তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। তার মূল উদ্দেশ্য ছিল বাবা এবং সৎ মাকে গৃহহীন করা। তার প্রিয় নাতনিকে যে এতটা নিদারুণভাবে অত্যাচার করা হয়েছে তা শুনে সেই বয়স্ক ব্যক্তি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং সাথে সাথে তার অনুরোধে রাজি হয়ে গেলেন। এভাবে মেয়েটি তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল যাতে সে সৎ মাকে একটি যন্ত্রণাদায়ক মূল্য দিতে বাধ্য করতে পারে। ঠিক 2 দিন পর এই গুন্ডারা সৎ মায়ের দেওয়া চাবি ব্যবহার করে ভিলার প্রধান দরজাটি সহজেই খুলে ফেলল। সেই বিশাল ভিলাটিতে শুধু একটি ভাঙা সোফা পড়েছিল। এর বদলে সে পেছনে ফিরে রাস্তার দিকে চিৎকার করে উঠল যে চোর এসেছে, দ্রুত আসুন এবং চোরদের ধরুন, কারণ বাড়িতে চোর ঢুকেছে। এরপর সে জড়ো হওয়া প্রতিবেশীদের ধন্যবাদ জানায় এবং কাঁদতে কাঁদতে তাদের বলে যে কি ঘটেছে, কারণ সে ফিরে এসে দেখে একটি সোফা ছাড়া পুরো বাড়ি লুট হয়ে গেছে। এই সুযোগ নিয়ে সে আরো বলে যে তার একটি জটিল সমস্যা আছে এবং বুঝিয়ে বলে যে তার সৎ বোন গ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের পরিবারের গৃহ নিবন্ধন বইটি চুরি হয়ে গেছে এবং যুব দপ্তরে সেটির প্রয়োজন। তাই যখন সে গৃহ নিবন্ধন বইটি বদলাতে যায় তখন সে নিজের নাম পরিবারের তালিকা থেকে আলাদা করে ফেলে এবং সৎ বোনের পরিচয় ব্যবহার করে তার নামে গ্রামে যাওয়ার আবেদন করে। মেয়েটি এত তৎপরতার সাথে একটি কঠিন কাজ সামলাতে দেখে কর্মচারী আর দ্বিধা করেননি এবং সাথে সাথে সৎ বোনের আবেদনপত্রে অনুমোদনের সিল মেরে দেন। সৎ বোনের বিষয়টি মেটানোর পর সে জানতে পারে যে বাবা ও সৎ মা আজ ফিরছেন, কিন্তু বাবার মুখ ছিল পুরোপুরি নির্বিকার এবং তিনি জানতেন না যে কি হতে চলেছে। মেয়েটি এবং সেই বয়স্ক ব্যক্তিটি হেঁটে সেখানে আসেন। মেয়েটি আতঙ্কিত হওয়ার নাটক করে বাবাকে বলে যে তাদের কোনো ধারণাই নেই যে তাদের বাড়ি লুট হয়ে গেছে এবং বুঝিয়ে বলে যে তাদের যাওয়ার পরের দিনই 5 জন চোর বাড়িটি পুরোপুরি খালি করে দিয়েছে এবং পুলিশ বলেছে যে সম্ভবত এটি তাদের পরিচিত কারো কাজ।